আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। একটা হলো শাবাব ইয়াকাদ হারামি, যে বৃদ্ধ হওয়ার পূর্বেই যৌবনকালকে তোমরা গনিমত মনে করো। বৃদ্ধ হয়ে গেলে মানুষ আর যৌবনকালে যেরকম ইবাদত বন্দি করার কথা এইরকমভাবে ইবাদত বন্দি করতে পারে না, শরীর চলে না, মন চাইলেও আর সেই কাজটা করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবাব ইয়াকাদ হারামি, যে বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে গনিমত মনে করো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বলেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, যে শরীর ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতার পূর্বেই সুস্থতাকে গনিমত মনে করো। মানুষ অসুস্থ হয়ে পড়লে তখন অনেক রোগ ব্যাধির মধ্যে মানুষ পড়ে যায়, তখন আর সে নেক কাজ ভালো কাজ যেগুলো তার মন চায় সেগুলো আর করতে পারে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে অসুস্থতার পূর্বেই তোমার সুস্থতাকে নিয়ামত মনে করো। আল্লাহ রাসূল 3 নম্বরে বলছেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হওয়ার পূর্বেই ধনটাকে গনিমত মনে করো। মানুষ মনে করে যে আমার টাকা যত হবে, লাখ লাখ টাকা যদি হয়, কোটি কোটি টাকা যদি হয়, তাহলে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বিভিন্ন জায়গায় দান করব। মানুষ মনে করতে থাকে, কিন্তু একসময় এমন হতে পারে যে মানুষ উন্নতির দিকে না যে অবনতির দিকে আসতে পারে। এটা স্বাভাবিক বিষয়, মানুষ অবনতির দিকে আসতেই পারে। এই জন্য গরিব হওয়ার পূর্বেই যেই আল্লাহ তাআলা আমাদেরকে যে সামর্থ্য দিয়েছে, যতটুকু সামর্থ্য দিয়েছে অতটুকুর মধ্যেই আমাকে নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে, দান খায়রাত সব নেক আমলগুলো আমাদের করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের উপরে সাধ্যের উপরে কোনো কিছু বাতরায় দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি বান্দা তার সাধ্যের উপরে কোনো কিছু চাপায় দেয়নি। বান্দা যে অবস্থায় আছে, যে হালতে আছে, যতটুকু পারো আল্লাহ রাস্তায় আমাদেরকে খরচ করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গরিব হওয়ার পূর্বে তোমার ধনাত্মকে গনিমত মনে করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন অবসর থাকো, এই অবসরটাকে তোমার ব্যস্ততা আসার পূর্বেই অবসরকে তুমি গনিমত মনে করো। মানুষ অবসর থাকলে মানুষ হেলায় খেলায় তার অবসর সময়টা পার করে দেয়। বলে তোমার এখন কোনো কাজ নাই, বলে না আমার এখন তো কোনো কাজ নেই, কী করবো, আমার সময়টা তো আমি কোন কাজে বের করবো, আমি তো কিছুই বুঝতেছি না। সেভাবে হেলায় খেলায় তার জীবনটা অতিবাহিত করে। যখন সে কোনো কাজে থেকে যখন ফারিগ থাকে, মানুষ মনে করে যে মোবাইল একটা জিনিস, ভালো জিনিস দেখার নিয়ত করছে, মোবাইলটা চালাইছে, এমন জিনিস সামনে এসে গেছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। এই যে তার অবসর সময়কে সে নষ্ট করতেছে। কিন্তু যখন ব্যস্ত এসে যাবে তখন দেখবে যে তার একটার পর একটা কাজ লেগেই আছে, একটা কাজ সারা হতে না হতে আর একটা কাজ সামনের দিকে হাজির হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন অবসর থাকো, তোমার ব্যস্ততা আসার পূর্বেই অবসরকে তুমি কাজে লাগাও, যেন ব্যস্ত আসার সময় তোমার আফসোস করতে না হয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, যে তোমার জীবনকে মৃত্যুর আগেই তোমার জীবনকে গনিমত মনে করো। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার যে নাম, এই নামটা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস নামের সাথে চলে এসেছে মরহুম আব্দুর রহমান,
মরহুম আব্দুল কুদ্দুস মৃত্যুবরণ করছে। ঘর থেকে মানুষ বলতেছে যে আব্দুল রহমানকে বের করো, সে কথা বলে না, বলে লাশটাকে বের করো, লাশটাকে নিয়ে আসো। এরপরে দেখেন তার জীবনটা, মৃত্যু যখন এসে যায় মানুষের, ঘর থেকে বের করার পরে মেয়ে মানুষ যদি হয়, মহিলা মানুষ যদি হয়, তার কান থেকে, লাক থেকে, নাক থেকে সোনাগুলো খুলে নেওয়া হয়, তার সাথে আর কিচ্ছু থাকে না। পুরুষ মানুষ হলে তার শরীরের যে পোশাকটা থাকে, দেখা যায় যে কেসি দিয়ে, ব্লেড দিয়ে পোশাকটা কেটে ফেলে। সে এখন লাশ হয়ে আছে। যে মানুষগুলার পরিবারের কাছে যে সময়টা দিয়েছে, যে মানুষটা ঘন্টার পর ঘন্টা, বন্ধুদের কাছে যে সময়টা দিয়েছে ঘন্টার পর ঘন্টা, এবার এই বন্ধুরা সে মানুষটা বলে যে তোমরা আসো, পরিবার থেকে বলা হয় আসো, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে। তখন তারা বলে যে তারা আপনাকে আমাকে সময় দিবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি তারা সময় দিবে না। তারা বলতে থাকবে যে তাড়াতাড়ি লাশটা দাফন করো, তাড়াতাড়ি কবরস্থ করো। তারা তাগাদা দিতে থাকবে যে দুনিয়াতে আর বেশিক্ষণ রাখা যাবে না। এরপরে মানুষটা যখন মারা যায়, এরপরে যে আত্মীয় স্বজনগুলো থাকে, সে আত্মীয় স্বজনগুলা ওয়ারিশ হিসাবে, বোন ভাই ওয়ারিশ হিসাবে সম্পদগুলা তখন ভাগ বন্টন করতে শুরু করে দেয়। এমন হতে পারে সেই সময় সেই মানুষটার কবরের মধ্যে সওয়াল জবাবের প্রশ্ন হচ্ছে, আর এদিকে তার ওয়ারিশগণ জমি ভাগাভাগি শুরু করে দিয়েছে। এমন হতে পারে যে তার কবরটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর এদিকে ওয়ারিশগণ জমি জমা নিয়ে, টাকা সম্পদ নিয়ে, ভাগাভাগি নিয়ে তারা মারামারি করতেছে, লড়াই করতেছে যে আমি আমার জীবনে, আপনার জীবনে কি করলাম। মৃত্যু যদি এসে যায় তখন আর আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5টা জিনিস আসার পূর্বেই তোমার 5টা জিনিসকে গনিমত মনে করো। তার মধ্যে তোমার মৃত্যু আসার পূর্বেই তোমার যে জীবনটা আছে, এখনো হায়াত আছে, এই জীবনকে গনিমত মনে করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, দেখেন মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু যখন এসে যাবে, আমি কোথায় মৃত্যুবরণ করবো এটা আমার জানা নাই। গ্রামে হতে পারে, শহরে হতে পারে, আমার মৃত্যুটা দেশে না হয় বিদেশে হতে পারে। আমার মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আমি মৃত্যু, যেহেতু মানুষ এর গ্যারান্টি দিতে পারবে না, কোথায় এলেম আমি মানুষকে দেই নাই। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে আমার কাছে 5টা জিনিস এলেম এমন আছে যে এলেমটা আমি পৃথিবীর মানুষ কাউকে দেইনি। তার মধ্যে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামত কবে হবে এই এলেমটা আমি মানুষকে দেই নাই। ওয়া ইয়ানজিলুল গায়জ, বৃষ্টি বর্ষণ হবে জমিনে, কখন বর্ষণ হবে, কতটুকু বৃষ্টি জমিনে পড়বে, এই জ্ঞান, এলেম পৃথিবীর মানুষ আমি কাউকে দিই নাই। এই মনে হচ্ছে যে বৃষ্টি হবে, আবার বৃষ্টি নাই। এই বৃষ্টিটাই হঠাৎ করে রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, হয় কি হয় না? বলে এমন তো হয় যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন এই এলেম আমি মানুষকে দিই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইয়ানজিলুল গায়জ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। আর 3 নম্বর হলো যে মায়ের পেটের মধ্যে যে সন্তানটা আছে, এই সন্তানটা কি, এই এলেম, এই জ্ঞান আমি মানুষকে দিই নাই। দেখেন পানির মধ্যে মানুষ, পানি সমুদ্রের মধ্যে যদি প্রবাহমান পানি যদি চলতে থাকে, এই প্রবাহমান পানির মধ্যে কোনো ছবি অঙ্কনকারী এই পানির মধ্যে ছবি অঙ্কন করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির মধ্যে, নাপাক পানির মধ্যে সন্তান হবে না ছেলে হবে, এই ইলমটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মায়ের
পেটের মধ্যে জরায়ুর মধ্যে এই সন্তানটা হবে, এই সন্তানটা কি সন্তান হবে একমাত্র আমি জানি, পৃথিবীর মানুষকে এই জ্ঞান আমি দিই নাই। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াইনাজ্জিলুল গায়থা ওয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর হলো যে মানুষ কি উপার্জন করবে আগামীকাল, কি খাবে, এই ইলম এই জ্ঞান আমি মানুষকে দিই নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন যে 5 নম্বর হলো যে ওয়াইনাজ্জিলুল গায়থা ওয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় মৃত্যুবরণ করবে এই ইলম এই জ্ঞান আমি পৃথিবীর মানুষকে দিই নাই। তাহলে দেখেন যে মৃত্যু আমাদের একদিন আসবেই, মৃত্যু থেকে আমরা কেউ পালান করতে পারবো না, কোথায় হবে এই গ্যারান্টিও আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদের কাছে বসা, এমন সময় এক ব্যক্তি সাদা পোশাক পরিহিত ধবধবে এক ব্যক্তি যুবক মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে উপস্থিত হলেন, হাজির হলেন। এমনভাবে বসলেন যে আল্লাহর হাঁটুর সাথে তার হাঁটুটা পর্যন্ত লেগে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রানের উপর তার হাত মোবারক রাখলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছিলেন, অথচ সাহাবারা সেই লোকটাকে চেনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমান আন তু'মিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়া লিয়াউমিল বা'সিল আখির ওয়া লিকাইহি ওয়া মিন বা'সিল ইয়াউমিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান হলো যে তুমি আল্লাহ তাআলার উপর আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করবে, আল্লাহ রসুলকে সমস্ত রসুল যারা এসেছে তাদেরকে বিশ্বাস করবে, এবং আল্লাহ তাআলার দরবারে দিন হাজির হতে হবে, বিশ্বাস করতে হবে এবং আবার পুনরুত্থান হবে, এরপর বিশ্বাস করতে হবে, নাম হলো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তুজ যাকাতাল মুফরুদাতা ওয়া তাসুমা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা যাবে না, নামাজ আদায় করতে হবে এবং ফরজ যে যাকাত আদায় করতে হবে এবং রমজান মাসে রোজা রাখা, এটা হলো ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সেই ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহসান হলো এমন জিনিস যে তুমি এমনভাবে ইবাদত বন্দি করবে যেন মনে হয় যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, অথবা এমন মনে করবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে না কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, এটা হলো ইহসান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসআলাতু আনহা আনিল মাসাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বিষয়ে প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারীর চাইতে বেশি জানে না। তার মানে এই কিয়ামত সম্পর্কে বিষয়টা তুমি যেমন অজ্ঞ আমিও তেমন অজ্ঞ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কিছু আলামত বলেন যে এই সব জিনিসগুলো যখন দেখবে তখন মনে করবে যে কিয়ামত সন্নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাদী যখন মনিবকে প্রসব করবে, মা সন্তানের উপর যখন খারাপ আচরণ করবে, তুমি দেখবে যে সমাজে এমন মানুষগুলো নেতৃত্ব দিতেছে যারা গণ্ড মূর্খ, এরা বড় বড় জায়গায় নেতৃত্ব দিতেছে। আবার দেখবে যে তার এক সময় পরনে পায়ে স্যান্ডেল ছিল না, পরনে জামা কাপড় ছিল না, এইসব মানুষগুলো বড় বড় বিল্ডিং দিতেছে, ফখর করতেছে, তখন মনে করবে যে কিয়ামত হলো সন্নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কথাগুলো বললেন,
এরপরে ওই লোকটা দরবার থেকে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই সাহাবাদেরকে বললেন যে ও সাহাবারা, সেই লোকটাকে তোমরা ডেকে আনো। তখন সাহাবারা যখন ওই লোকটাকে আবার ডাকার জন্য গেলেন, বের হওয়ার পরে দেখলেন আর ওই লোকটাকে দেখা যায় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার দরবারে আসছিল, ছাত্র সেজে আমি শিক্ষক হয়ে তোমাদেরকে ইসলাম দিন শিক্ষা দেওয়া গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে কিয়ামত কবে হবে, মৃত্যু কবে হবে, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না, কোনোদিন কেউ দিতেও পারে নাই। আল্লাহর নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলাকে একবার বলেছিলেন যে আল্লাহ, তুমি মৃত্যু কিভাবে, আবার কিয়ামতের দিন কিভাবে মানুষকে তুমি আবার চিন্তা করবে, আমাকে একটু দেখাও তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ তুমি আবার মৃত্যুকে কিভাবে, মৃত্যুর পরে আবার কিভাবে জিন্দা করবে। আল্লাহ তাআলা বলেছিলেন ক্বালু বালা, তুমি কি বিশ্বাস করো না? ক্বালু বালা, তুমি কি বিশ্বাস করো না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমি বিশ্বাস করি, কিন্তু আমার কলব মন চাইতেছে যে একটা যদি দেখতাম তাহলে আমার কলবে আর বিশ্বাসটা আরো গাঢ় হইত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি 4টা পাখি নাও, এই 4টা পাখিকে টুকরা টুকরা করে কেটে তুমি পাহাড়ে রেখে আসো, আর ওই পাখিগুলোর নাম ধরে ডাক দাও, দেখবে পাখিগুলো উড়ে উড়ে তোমার কাছে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরকার বলেছেন যে 4টা পাখি হলো, একটা হলো মোর, কাক, কবুতর আর মোরগ। এই 4টা পাখি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম টুকরা টুকরা করে কাটলেন, আর 4টা মাথা, এই পাখিগুলোর মাথাগুলো তার হাতের মধ্যে রেখে দিলেন। এবার যখন পাখিগুলোর নাম ধরে ধরে ডাকতেছিলেন, এই সময় এই 4টা পাহাড় থেকে এই পাখিগুলো অটোমেটিক তার শরীরের মধ্যে পশম রঙগ্রস্ত হাড্ডিগুলো লেগে লেগে দৌড়ে দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি এইভাবে আবার মানুষকে জীবিত করব, মানুষ মৃত্যুবরণ করবে, মানুষকে আবার আমি এভাবে জীবিত করব। এই জন্য মুসলমান ভাই আমার, আমরা পৃথিবীতে যারা এসেছি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, একদিন আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে, আমাদের হিসাব দিতে